আসসালামু আলাইকুম। আমি এখন দৌলতদিয়া লঞ্চ ঘাটে। আমি এখন লঞ্চে উঠবো। এই পার হচ্ছে দৌলতদিয়া ঘাট, ওই পার হচ্ছে পাটুরিয়া ঘাট। তো আমি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে পার হব। অলরেডি টিকিট কাটে আমি লঞ্চে উঠে গেছি। লঞ্চ যাত্রীর জন্য অপেক্ষা করছে, যাত্রী আসছে, লঞ্চে উঠতেছে। আসলে এই সময়টাতে নদীতে অনেক ভরপুর পানি, বর্ষাকাল, পানির স্রোত অনেক। এই সময়টা সচলাচল যে পরিমাণে সবসময় লঞ্চে যে পরিমাণে লোক নাই, এখন অতটা লোক নিবে না, এখন কম লোক নিবে। কারণ নদী এখন অনেক ভরপুর, নদীতে অনেক স্রোত, অনেক পানি, যার কারণে বেশি লোক নিবে না। আর এই ছোট লঞ্চ তো, এই লঞ্চে শুধু খালি মানুষই পারাপারি হয়। এবার দৌলতদিয়া ঘাট, ওই পাশে পাটুরিয়া ঘাট। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে আমাদের লঞ্চ ছাড়ে দিবে এই কিছুক্ষণের মধ্যে। যাত্রীর জন্য অপেক্ষা করছে। একটা সময় ছিল এই ঘাটে একটা করে লঞ্চ ভরতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় লাগতো। পদ্মা সেতু হওয়ার পর থেকে এই ঘাটে অনেক লোকজন আনাগোনা অনেক কমে গেছে, গাড়ি ঘোড়াও কমে গেছে। কারণ ফরিদপুর বরিশালের গাড়ি যেগুলো আছে বিশেষ করে পদ্মা সেতুর উপর দিয়েই বেশি যায়। বিশেষ করে রাজবাড়ী, কুষ্টিয়া এবং খুলনা, সাতক্ষীরা, যশোর এইসব এলাকায় যে গাড়িগুলো যায়, এসব গাড়িগুলাই এখন এই ঘাট দিয়ে ফেরি দিয়ে পারাপার হয়। আর রাজবাড়ী, কুষ্টিয়া এইসব এলাকায় যে লোকগুলা আছে যাওয়া আসা করে ঢাকাতে, তারাই এই লঞ্চ ঘাট দিয়ে লঞ্চে পারাপার হয়। এই লঞ্চের উপরে দেখেন লঞ্চ একবারে খালি, কারণ এটা অসময়। এই সময়ে লঞ্চ ঘাটে একবারে লোকজন কম। কোনো ছুটি ছাটা কিংবা ঈদের সময় হলে এই লঞ্চ ঘাটে ভরপুর পরিমাণে লোক থাকে। পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে চলে আসলো একটা লঞ্চ, ওই পাশ থেকে এই পাশে। এখন বর্তমানে অসময়, যার কারণে লঞ্চেও লোক অনেক কম। এছাড়াও নদীতে পানি অনেক বেশি, যার কারণে লঞ্চে অনেক লোক কম নিচ্ছে। আরও একটা লঞ্চ চলে আসলো ওই পাশ থেকে এই পাশে। প্রচুর পরিমাণে স্রোত এবং ঢেউ আর স্রোত দেখে আমারই ভয় লেগে যাচ্ছে। এটা প্র্যাকটিক্যালি দেখলে আপনারা বুঝতে পারতেন কি পরিমাণে নদীর মধ্যে এখন ঢেউ আর হলো স্রোত। সামনের দিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিচ্ছু দেখা যায় না। আসলে মনের মধ্যে একটু আনন্দও লাগতেছে, আবার ভয়ও কাজ করতেছে। সামনের দিকে যে উঁচা এলা দেখা যাচ্ছে, এলা সম্পূর্ণ ফেরি। এই ফেরিতে ট্রাক, বাস এগুলা পারাপার করে। আমার সামনে একটা ফেরি চলে আসছে। এই ফেরিতে অন্তত 6 থেকে 8টা পুরা লোড করা ট্রাক, বাস। চিন্তা করে দেখেন, এত ভারী বোঝা এই ফেরি এত বড় একটা নদী পার করে দিচ্ছে সম্পূর্ণ। এটা মাথায় আমার কাজ করে না। আপনারা একবার একটু ভেবে দেখেন কিভাবে এটা সম্ভব। মানুষের মাথায় আল্লাহ তাআলা কিরকম একটা বুদ্ধি দিয়ে দিছে। সামনে দুটা ট্রলার দেখা যাচ্ছে। এসব ট্রলার দিয়ে বালু উঠানো হয়। যেখানে যেখানে চর পড়ে, চর থেকে বালু উঠায় নিয়ে আসে নদীর ধারে নামায়। সামনে যেটা দেখা যাচ্ছে বড় বড় এলা সম্পূর্ণ ফেরি। এই পাশে গাড়ি আসবে, লোড করবে, ওই পাশে নিয়ে যাবে, আবার ওই পাশ থেকে গাড়ি লোড করবে, আবার এই পাশে নিয়ে আসবে। এই পাশে যেটা দেখা যাচ্ছে এলা সম্পূর্ণ লঞ্চ। যাত্রী আসবে, লঞ্চ ভরাবে, ওই পাশে নিয়ে যাবে, আবার ওই পাশ থেকে যাত্রী আসবে, লঞ্চ ভরাবে, আবার এই পাশে নিয়ে আসবে। আমি অলরেডি দৌলতদিয়া ঘাট থেকে এই পাশে পাটুরিয়া ঘাটে পৌঁছে গেছি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।